তোমরা কি চাও কাউকে ইমপ্রেস করতে আর চাও বেশি বেশি প্রশংসা পেতে? তাহলে আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, খুবই মজাদার, লিলির রান্নাঘর থেকে। এই রান্নাটা করা যেমন সহজ, তেমনি ঘরে থাকা সব উপকরণ দিয়ে এই স্পেশাল রান্নাটা কিন্তু হয়ে যায়। অল্প কিছু উপকরণ দিয়ে তোমাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে রান্না করে দেখাবো দই পোলাও রেসিপি। পেঁয়াজ কুচি লাগছে এখানে, আর লাগছে দই, দই যেটা লাগবেই, লাগছে পেঁয়াজ বেরেস্তা, লাগছে চিনি, আর লাগছে গুঁড়া দুধ। এরপরে লাগছে কিশমিশ, দারচিনি, এলাচ, জায়ফল, শাহি জিরা, লং, লাগছে কাঁচামরিচ, আর লাগছে গোলাপ জল। হ্যাঁ, তো এখানে কিন্তু আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়ে আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপরে এখানে আমি তেল দিয়ে নিচ্ছি। এখানে 1 কেজি চালের জন্য আমি হাফ কাপ পরিমাণ তেল দিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে তোমরা 1 কাপ পরিমাণ দিবে, কারণ এখানে পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি লাগে। পেঁয়াজ কুচিটা কিন্তু ব্রাউন করা যাবে না, একদম সফট হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে নিব 2 টুকরা এলাচ, নিয়ে নিব হচ্ছে 3-4 টুকরা হচ্ছে দারুচিনি, আর হচ্ছে শাহি জিরা দিব। আর এখানে 1 চিমটির মতো শাহি জিরা দিলেই হবে, 10-12টার মতো লং, আর দিয়ে নিচ্ছি একটা বড় এলাচ। আর জৈত্রিকটা ইউজ করব আমি, জায়ফল ইউজ করব না, কারণ জায়ফল কিন্তু বিরিয়ানি মশলার মধ্যে যায়। তো যেহেতু বিরিয়ানি রান্না হচ্ছে না, এখানে জায়ফলের স্মেলটা অনেক তীক্ষ্ণ, তো সে কারণে জায়ফলটা দিব না। তো কিশমিশ বাদে সবগুলো মশলাই আমি দিয়ে এই তেলটা কষায় নিব। তো যখন নাকি পেঁয়াজ তেল একেবারে সফট হয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি কিন্তু আমার ধুয়ে রাখা আর চালগুলো কিন্তু যখন ধুয়ে অনেকটা সময় ঝরিয়ে নিবা, চালের গায়ে যাতে পানি না থাকে, কারণ পানি থাকলে কিন্তু তুমি যে পানিটা দিচ্ছ রান্নার জন্য, সেই রান্নার চালটা কিন্তু মানে ঠিক মতো ফুটবে না, কিংবা দেখা গেছে অনেক সময় বেশি হয়ে যাবে। সব কিছু মিলিয়ে চালটা একটু আধ ঘন্টা আগে চালটা ধুয়ে ঝরিয়ে নিবা, যাতে চালটা ঝরঝরে হয়ে থাকে। এবং এই পর্যায়ে কিন্তু আমি চালগুলো দিয়ে নিব। মানে দেখো পেঁয়াজের কালারটা যেরকম এসেছে, ব্রাউন হয় নাই কিন্তু সফট হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে নিচ্ছি। চালগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। আর চালে যখন নাকি ভাজা হয়ে যাবে, তখন কিভাবে বুঝবা? যখন চালে মানে একটু ঝরঝরা ভাব হয়ে আসবে, দেখবে শুরুতে যখন চালটা দিবা তখন কিন্তু চালগুলো একটু ভারী লাগবে, মানে ভাজতে একটু কষ্ট হবে। কিন্তু যখন নাকি তুমি ভাজা হয়ে যাবে, কিভাবে বুঝবা? এটা হচ্ছে চালটা একটু হালকা হয়ে আসবে। তো আমি এখানে লবণ দিয়ে নিলাম, যেটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, আর কাঁচামরিচ দিয়ে নিলাম। এরপরে আবারও চালটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর চাল যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে নেব 1 কেজি চালের জন্য আমি কিন্তু এখানে ডাবল পানি দিব। এটা একটা টিপস, দেখো যখন 1 কেজি চাল রান্না করবা, তার জন্য ডাবল পানি দিতে হবে। অর্থাৎ তুমি 3 পট চাল রান্না করলে, 3 পট যদি চাল দাও, সেখানে হচ্ছে 6 পট পানি দিতে হবে। তো আমি এখানে 6 পট না 5.5 পট পানি দিয়ে নিলাম, কারণ আমি এখানে দই আর দুধ ব্যবহার করব। তো দই আর দুধের জন্য আমাকে হাফ কাপ পানি মতো কম দিচ্ছি আমি এখন। তো আমি কিন্তু পানিটা গরম করে নিয়েছি, আর গরম পানিটা দিলে হয় কি, চালটা খুব সুন্দর করে ফোটে এবং ভাতটা খুব ঝরঝরে হয়। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পোলাওটা সাদা হবে, কারণ আমি কিন্তু পেরেস্তা করি, মানে ভাজা ভাজা হয়নি। তো আমি এখন ঢাকনা নিয়ে ওয়েট করব 5 মিনিটের জন্য। আর